গাইস এখানে দেখো কি হয়, আমাদের কাছে রয়েছে মাত্র 3 ডায়মন্ড এন্ড এদিকে কিন্তু গেমের মধ্যে চলে এসেছে জোজো অ্যাসেসিয়ন নামের একটা ইভেন্ট, যেখানে কিনা মূলত রয়েছে জোজো কাইসানের একটা বান্ডেল। আর যখন থেকে এই বান্ডেলটা গেমের মধ্যে আসছে তখন থেকে কিন্তু এটার ভালো একটা হাইপ তৈরি হয়ে গেছে, বলতে পারো এটা কম বেশি সবারই পছন্দ হয়েছে এবং আমার নিজেরও পছন্দ হয়েছে। যে কারণে আজকে আমরা বের করতে চলেছি জোজো কাইসানের এই বান্ডেলটা এন্ড এটার পাশাপাশি কিন্তু ফেরেড হুইলের মধ্যে জোজো কাইসানের একটা লবি অ্যানিমেশন আসছে, সেটাও নিব। তাই প্রথমে এখানে আমাদেরকে ডায়মন্ড টপ আপ করা লাগবে। তবে তার আগে গাইস তোমাদের উদ্দেশ্যে বলে রাখি, তোমাদের জন্য কিন্তু এই ভিডিওতে রয়েছে 15টা উইকলি, যা কিনা তোমরা সম্পূর্ণ ফ্রিতে পাবা। আর তোমরা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো তারা তো খুব ভালো করেই জানো যে আমি কিন্তু ইভেন্ট কমপ্লিটের ভিডিও রেগুলার দিই না, তবে যখনই দিই তখনই কিন্তু সেই ভিডিওতে তোমাদের জন্য মাস্টলি গিভওয়ে থাকে। তো 15টা উইকলি কিভাবে পাবা সেটা ডিটেইলসটা জানার আগে তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করো নাই, মনে করে এখনই লাইকটা করে দাও। এন্ড এদিকে কিন্তু অলরেডি আমাদের আইডিতে ডায়মন্ড চলে আসছে, তাই প্রথমে আমরা ফেডারেট হুইলের যে লবি অ্যানিমেশনটা আছে এটা বের করার চেষ্টা করব এন্ড বুঝতে পারবো যে জোজো কাইসান ইভেন্টটা মূলত কত ডায়মন্ড খায়। মাঝে মধ্যে কিন্তু আমি ফেডারেট হুইলে অনেক কম ডায়মন্ডে, মানে হচ্ছে 2টা বা 3টা স্পিন মারলেই মেন যে গ্র্যান্ড প্রাইসটা সেটা পেয়ে যায়। এখন দেখা যাক লাখটা কি কাজ করে কিনা। তাই প্রথমে আমরা ম্যাজিক কিউবের যে ভাঙা অংশটা সেটার সাথে একটা কয়েন হচ্ছে মাইনাস মানে রিমুভ করে দিব, তারপর স্পিন মারবো, দেখা যাক ভালো কিছু দেয় কিনা। এখানে একটা জিনিস আমি বুঝতাছি না যে 4 ডায়মন্ডে স্পিন মারতে দিছে, বাট এই যে টোকেন, এই টোকেনগুলোর আসলে কাজটা কি? এটা দেখি জোজো কাইসানের বান্ডেলটা পাবো মানে নাকি পুরো লস হয়ে যাবে। অন্যান্য দিন কিন্তু ফেডারেট হুইলের মধ্যে 2টা গ্র্যান্ড প্রাইস থাকে, মানে একটা থাকে একবারে 500 ডায়মন্ড মানে যেটা প্রথমে থাকে, এন্ড এটার বিপরীত কর্নারে কিন্তু আরেকটা গ্র্যান্ড প্রাইস থাকে, বাট এখানে 10টা কয়েন দিয়ে রাখছে। এই কয়েনগুলোর কাজই কি সেটাই আমি জানি না। যাই হোক ব্যাপার না, আমরা স্পিন করতে থাকি এন্ড দেখা যাক যে কত ডায়মন্ডে এই অ্যানিমেশনটা পাই। যদি কিনা আমাদের সবগুলো ডায়মন্ড খেয়ে ফেলে তাইলে বুঝবো যে ভাই আজকে আর ডায়মন্ড মারা যাবো না, যে কেদিনা লুইটা পুইটা খাবে আজকে শিওর। আর চলো, ভিডিও শুরুতে তোমাদেরকে কিন্তু বলছিলাম যে তোমাদের জন্য রয়েছে এই ভিডিওর মাধ্যমে 15টা উইকলি পাওয়ার সুযোগ এন্ড সেটার ডিটেইলসটাই কিন্তু এখন বলতে চলেছি, ভালো করে শুনে রাখো। তো 15টা উইকলি পাওয়ার জন্য কিন্তু গাইস তোমাদেরকে বেশি কিছু করা লাগবে না। প্রথমে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, এরপর ভিডিওতে লাইক দিয়ে 5টা শেয়ার করে কমেন্টে তোমাদের গেম আইডি কোডটা দিয়ে দিতে হবে। এন্ড সেই সাথে তোমরা ভিডিওটা যেখান থেকে দেখবা, মানে ফেসবুক আর টিকটক থেকে দেখলে মাস্টলি ফলোটা করে দিতে হবে, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইবটা করে দিবা। আর হ্যাঁ, গিভওয়ের রেজাল্টটা কিন্তু তোমরা পেয়ে যাবা নেক্সট ইভেন্ট কমপ্লিটের ভিডিওতে। তো এখানে কিন্তু দেখতেই পারতেছো অলরেডি আমরা 3টা স্পিন মারে ফেলছি, বাট এখানে অ্যানিমেশনটা দেওয়ার ভাই কোনো নাম গন্ধই নাই। আমি তো ভাই ভয়ে আছি যে সবগুলো ডায়মন্ড না খেয়ে ফেলে এই একটা অ্যানিমেশন নিতে যায়। আর যদি সত্যি সত্যি এমন কিছু হয় তাইলে কিন্তু আমি জোজো কাইসানের যে বান্ডেল আছে ওটার মধ্যে আজকে স্পিন মারুম না, কারণ আজকে স্পিন মারলে শিওর 5-6 হাজার ডায়মন্ড সব খাই ফেলবে। কিন্তু তার আগে আমাদের দেখা লাগবে যে আসলে এই অ্যানিমেশনটা আমরা কত ডায়মন্ডে পাই এন্ড ওল্ড একটা ট্রিক্স খাড়াই। এখানে প্রথমে যে 10-15টা স্পিন মার আসি, তারপর আবার আমরা অ্যানিমেশনে যে স্পিন মারবো দেখি কাজে লাগে কিনা। এই ট্রিক্সটা কিন্তু আগে আমার অনেক কাজে লাগতো। হ্যাঁ, তোমরা কেউ কি গাইস এরকম ট্রিক্স করে স্পিন করতা কিনা অবশ্যই কমেন্টে জানাও, বাট এইবার তো দেখি কাজে লাগতেছে না। কেন জানি মনে হইতেছে হয়তো লাস্ট স্পিনে দিবে, আর লাস্ট স্পিনে দেওয়া মানে তো ভাই সম্পূর্ণ ডায়মন্ড শেষ হয়ে যাবে। এট লাস্ট একটা স্পিন আগে দিলে কিছু ডায়মন্ড পাইতে যায়। কিন্তু সত্যি কথা বলতে এই অ্যানিমেশনটা কিন্তু আগের আসা যতগুলো লবি অ্যানিমেশন আসছিল সবগুলোর চেয়েও একটু ইউনিক এবং আলাদা, যে কারণে মূলত আমি নিতেছি। নাহলে কিন্তু গাইজ আমি গেমের পিছনে আহামরি ডায়মন্ড খরচ করি না। কেননা গাইজ তোমরা জানো যে বর্তমানে সময় আমি কিন্তু একবারে টুর্নামেন্টে শিফট হয়ে গেছি, যে কারণে অলওয়েজ আমি টুর্নামেন্ট খেলি আর র্যাঙ্ক ম্যাচ অনেক কম খেলা হয়। তো র্যাঙ্ক ম্যাচ যারা খেলে তাদেরই মূলত কালেকশনের দরকার হয়। আর এদিকে কিন্তু দেখতে দেখতে একবার লাস্ট স্পিনে চলে আসলাম। ইসরে এই স্পিনে দিল না, তার মানে গাইজ আমাদেরকে সম্পূর্ণ ডায়মন্ড খরচ করে এটা নেওয়া লাগবে। মানে লাস্ট স্পিন 499, এক কথায় 500 ডায়মন্ডের স্পিন মারাই লাগতেছে। আজকে কিন্তু বলবো যে আমার ভাগ্যটা অনেকটাই খারাপ, কেননা আমি এই ফার্স্ট টাইম মনে হয় ফেডারেট হুইলে সম্পূর্ণ ডায়মন্ড দিয়া ইভেন্ট কমপ্লিট করছি। নাহলে কিন্তু গাইজ আমি এট লাস্ট স্পিনের আগে হইলেও পাওয়া যায় গ্র্যান্ড প্রাইসটা। যা কেয়ার করার এট লাস্ট পাই গেলাম। হ্যাঁ, দেখতেই পারতেছো অ্যানিমেশনটা কিন্তু ভাই এক কথায় মারাত্মক। এটার ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। তোমাদের মধ্যে কার কার কাছে এই অ্যানিমেশনটা ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাই দিও। আর হ্যাঁ গাইজ, রিসেন্টলি তোমরা অনেকে আমার ভিডিওতে কমেন্ট করতেছো যে তোমাদের ম্যাচের মধ্যে নাকি অনেক হ্যাকার পড়তেছে, এইসব নিয়ে কথা বলতাম কিংবা ভিডিও বানাইতাম। তো এই ব্যাপারে গাইজ তোমাদের উদ্দেশ্যে আমি এতটুকুই বলবো যে দেখো অলরেডি হয়তো গেম এটা নিয়ে কাজ করতেছে, আর আমাকে বললো এখন আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, কারণ তোমরা জানো যে তোমাদের ভাই এখনো ভি ব্যাচটা পায় নাই। যদি আমার কাছে ভি ব্যাচ থাকতো তাহলে কিন্তু আমি ডিরেক্টলি এটা নিয়ে কথা বলতে পারতাম এন্ড ওনাদেরকে জানাতে পারতাম। তো এটার জন্য গাইজ এখন জাস্ট একটাই অপশন, সামনে শুনতেছি নাকি ভি ব্যাচ দিবে অনেককে। তো তোমাদের যদি গাইজ সাপোর্ট থাকে এন্ড তোমরা যদি রেগুলার আমার ভিডিও দেখো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, তাহলে হয়তো এটা আমারও পাওয়া সম্ভব এন্ড তখন আমি এটা নিয়ে কথা অবশ্যই বলবো। তো যাই হোক গাইজ, অলরেডি কিন্তু আমাদের অ্যানিমেশনটা নেওয়া হয়ে গেল এন্ড তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করো নাই লাইকটা করে দাও, আর গিভওয়ের জন্য যা যা করতে বলছি এখনই কইরা দাও। আল্লাহ হাফেজ গাইস।